আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব বাইম মাছ ভুনা বা ভাম মাছ ভুনা। তার জন্য আপনারা দেখেই নিয়েছেন, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা জিরা, তার সাথে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়ার পর আমি রসুন জিরা মিক্সড করা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিব, যাতে কড়াইয়ের নিচে পোড়া না লাগে, তার জন্য আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব। এখন কয়েক মিনিট নাড়াচাড়া দিয়ে দিব। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া দিয়ে নিব, যেন দুই পাশে ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়, পেঁয়াজে মশলা ঢোকে, ঘ্রাণটা যাতে ভালো আসে তার জন্য চেষ্টা করব আর কি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, আবার আমারটা দেখেও করতে পারেন। এখন আমি গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া। আসলে কি, আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা অনেক ডিস্টার্ব করছে, তার জন্য আমি ঠিকভাবে বলতেও পারছি না। ওকে নিয়ে আসলে ভিডিও এডিট করা অনেক কঠিন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, ভালো করে এক এক করে মিক্সড করে নিচ্ছি। আল্লাহ বাবু, এত যে ডিস্টার্ব করতেছো কেন, সরো। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। বাইম মাছ ভুনাটা এভাবে করলে টেস্টটা ভালোই আসে আলহামদুলিল্লাহ। আজকেও রান্না করেছি আমরা, খেয়ে অনেক স্বাদ পেয়েছি, ভালো লেগেছে। কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে পেঁয়াজে মশলা ঢোকে। এই তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তারপর আমি এক দুইবার এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি মাছগুলা দিয়ে দিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে বলবেন আমাকে কেমন লেগেছে আপনাদের। মাছগুলা দিয়ে দিলাম। আমার পিচ্চিটা অনেক দুষ্টামি করছে, আমাকে ভিডিও বানাইতে দিচ্ছে না, খুব দুষ্টু হয়েছে আমার বাবুটা। এখন আমি মাছগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আসলে বাচ্চা সামনে রান্না করতে হয় তো, তাই তাড়াহুড়া রান্না করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রুচি অনুযায়ী করবেন, আপনারা আপনাদের সময় নিয়ে করবেন, দেখবেন রান্নাটা মজা হবে, খেতে ভালো লাগবে। আসলে আমি সময় পাই না আমার বাচ্চার জন্য, তাড়াতাড়ি করতে হয়, বাচ্চা সামলায় কাজ করতে হয় তো। এক দুই মিনিট এইভাবে মাছ দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর ভালো করে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এই তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি কষিয়ে নিব, তার জন্য পানি দিয়ে দিলাম। কয়েক মিনিট এইভাবে রেখে দিব, ঢাকনি দিয়ে ঢেকে দিব, কয়েক মিনিট পর খুলবো। ঢাকনি উঠানোর পর দেখেন কালারটা কেমন আসতেছে। আমার মনে হয় আপনারা ট্রাই করলে ভালোই হবে খেতে আর কি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। থ্যাঙ্কস সবাইকে।